এই পৃথিবীর মধ্যে যেই বন্ধুদেরকে তুমি ভালোবাসো, যেই বন্ধুর প্রেমে পড়িয়া, যেই বান্ধবীর প্রেমে পড়িয়া তুমি আমি আল্লাহকে ভুলে গেলা, ওই হাসপাতালের মধ্যে পড়লে ওই বন্ধু তোমার কাছে যাবে না, তোমার বাবাও যাবে না, তোমার মাও যাবে না, তোমার সন্তান যাবে না, তোমার আপনজন প্রিয়জন কেউ যাবে না। কথা বলেন ঠিক কিনা? এর বাস্তব প্রমাণ আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিয়েছেন করোনা ভাইরাস। কথা বলেন ঠিক কিনা? বাবার লাশ পড়ে আছে, ওই বাবার লাশের কাছে ছেলে যায় না। কেন যায় না? ওই বাবার কাছে গেলে আমিও মারা যাব। হ্যাঁ, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। সেজদা খাটা মা বাবা সন্তানকে দেখা যায় না, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। আমিন বলেন। দেখেন, করোনা ভাইরাসের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়েছেন, ও বান্দা তুমি আব্বা আব্বা করো, মা মা করো, আপনজন প্রিয়জন করো। দেখো, সামান্য করোনা ভাইরাস দিয়েছি, তাতেই তোমার আপনজন তোমার কাছে ভিড়ে না। কিয়ামতের ময়দানের মধ্যে যখন নাকি আমার পূর্বে যিনি উপস্থাপক মাওলানা সানাউল্লাহ সাহেব, তিনি চমৎকার ভাবে বলেছিলেন, ও উম্মিহি ও আবি ও সাহিবাতিহি ও বানি, কিয়ামতের ময়দানে বাপ তার সন্তানকে চিনবে না, সন্তান তার বাপকে চিনবে না, আপনজন তার প্রিয়জনকে চিনবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোর চোখে আঙ্গুল দিয়ে দুনিয়াতেই বুঝাইলাম, এই দুনিয়াতেই না চিনলে কিয়ামতের ময়দানে তোর পরিচয় দিবে মোটেও না। আসতে বললেও ঠিক, জোরে বললেও ঠিক, চিল্লে বলেন না ঠিক। কি আপনারা কি বাদাম বুট খাচ্ছেন নাকি? জোরে বলেন না ঠিক। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা ওই হাসপাতালের বেডের মধ্যে থেকে তোকে সবাই তোকে দূরে ঠেলে দিয়েছে। ও বান্দা, ওই হাসপাতালের বেডের মধ্যে বসে তুই বান্দা গভীর রাত্রিবেলায় 3টার সময় আমি আল্লাহকে ডাক দিলে, আমি আল্লাহ যদি ঘুমাই তোকে সহযোগিতা করবে কে? আল্লাহ পাক বলেন, বান্দা তোকে সহযোগিতা করার জন্য লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। ও বান্দা, আমি আল্লাহ ঘুমাই না। শুধু ঘুম নয় রে বান্দা, আমি আল্লাহর কোনো তন্দ্রাও নাই। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সার্ভিস দেওয়ার জন্য আল্লাহ বলেছেন, বান্দা আমি আল্লাহ তোকে সার্ভিস দেওয়ার জন্য প্রস্তুত, তুই শুধু আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ওই কবরের মধ্যে বান্দা যখন বলবে আল্লাহ, ও আল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কবরের মধ্যে বান্দাকে ঘোষণা দিবে, ও বান্দা তোর নিকটতম আসমানে যাইয়া আমি আল্লাহ তোরে ডেকেছি, এরপরে বান্দা তুমি মরার মতো ঘুমাইছো। কথা বলেন ঠিক কিনা? ও বান্দা, এরপরে ফজর আযানের সময় ও বান্দা মুয়াজ্জিনের মাধ্যমে তুমি বান্দাকে আমি আল্লাহ ডেকেছি, এরপরে বান্দা তুমি কিন্তু মসজিদের মধ্যে যাও নাই। জোহরের আযানের মাধ্যমে, মুয়াজ্জিনের মাধ্যমে ও বান্দা আমি আল্লাহ তোমাকে ডেকেছি, ও বান্দা মসজিদের মধ্যে তুমি যাও নাই। আসরে ডেকেছি, ও বান্দা তোমারে মসজিদের মধ্যে খুঁজে পাই নাই। মাগরিবে ডেকেছি, ও বান্দা এরপরেও তোমারে আমি খুঁজে পাই নাই। এশার সময় ডেকেছি, ও বান্দা এই পৃথিবীর মধ্যে তোমারে আমি বান্দা খুঁজে পাই নাই। ও বান্দা তোমরা আমার পয়গম্বরকে ভালোবাসো। আসতে বলেন সুবহানাল্লাহ। কাকে ভালোবাসো? ও বান্দা তোমরা আমার নবীকে ভালোবাসো, তোমরা আমার পয়গম্বরকে ভালোবাসো। তোমরা যদি আমার পয়গম্বরকে ভালোবাসো, ও বান্দা ভালো করে শোনো, এই দুনিয়ার মধ্যে তুমি যদি তোমার 3.5 হাত বডির মধ্যে আমি পয়গম্বরের, আমি আমার রসুলের পয়গম্বরের সুন্নতকে তুমি যদি ফিট করতে পারো, ও বান্দা এই দুনিয়ার মধ্যে যদি আমার ভালোবাসা পাইতে চাও, আমার নবীকে মহব্বত করতে হবে। মহব্বতের মানে তো এটা না আল্লাহর রসুলকে দুনিয়ার মধ্যে কাফের মুশরিকরা গালি দিবে আর আমরা মুখের মধ্যে সুপারগুলো মেরে বসে থাকবো, এরকম? হ্যাঁ, মহব্বতের বহির্প্রকাশ কি মনে করেন? এখন তো প্রেম ভালোবাসার কোনো অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? এই মাসের মধ্যে বিশেষ একটা দিন গেছে, মনে আছে আপনাদের? হ্যাঁ, বিশ্ব লুচ্চা দিবস। এই আসতে বললেও ঠিক, জোরে বললেও ঠিক, জোরে বলেন একবার ঠিক। হ্যাঁ, নাকি ওই দলের পার্টি কেউ আছেন নাকি এখানে? যুবক ভাই কারা কারা আছে? 2টা হাত তোলো তো। যুবক ভাই,
লিল্লাহি তাকবীর। যুবক ভাই আমিও যুবক, আমিও হাত তুলি। এই হাত তোলেন যুবক ভাই কারা কারা আছেন? যুবক ভাই লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমার এই যুবক ভাইদেরকে তুমি গুনাহ করতে গেলে রহমতের চাদরে জড়িয়ে তুমি হেফাজত করো, আমিন বলেন। সবাই ভুলে গেলেও যুবকরাও কি ভুলে গেছেন? হ্যাঁ, এই মাসের মধ্যে বিশেষ একটা দিন যুবকদের জন্য গিয়েছে, সেটা হলো বিশ্ব লুচ্চা দিবস 14 ফেব্রুয়ারি। কথা বলেন ঠিক কিনা? যদি কারো সকিনা এবং মরজিনার সাথে প্রেম থেকে থাকে তাহলে দেখা যাবে গভীর রাত্রিবেলা যদি ফোন দেয়, হ্যালো তুমি কোথায় আছো, রাত 3টার সময় দরজা কিন্তু খালি, তুমি আমাকে এসে নিয়ে যাও। যদি দেখা যায়, এদিকে খেয়াল করেন, মনোযোগ আছে এদিকে, এদিকে মনোযোগ আছে তো? হ্যাঁ, দেখেন যদি ফোন করে বলো সকিনা তোমার জন্য আমি আর বাঁচি না, তাড়াতাড়ি আসো। এখন দেখেন সকিনার আসলো না, তার মানে কি দুইজনের ভালোবাসা কি আছে? কথা বলেন, আছে? ভালোবাসা নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ভালোবাসার মানে হলো রাত 1টা 2টা 3টা নয়, যখন ডাকবে তখনই আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? তার মানে আবার যুবক ভাইরা মনে করেন না যে হুজুর আমাদের পারমিশন দিয়ে গেল না 3টার সময় ডাকার জন্য। কথা বুঝতে পেরেছেন? আর যুবক ভাইদের কি বলবো, যারা বিয়ে করছে ওরাও দেখা যায় সমাজের মধ্যে পরকীয়ায় ব্যস্ত আছে কি নাই? আপনাদের চট্টগ্রামের মানুষ খুব ভালো, আমি আমার গাইবান্ধার কথা বলতেছি, রাগ করেন না। কথা বুঝতে পেরেছেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওই যে ভালোবাসা দিবস গিয়েছে, ওই দিবসটা আসলে ভালোবাসা দিবস নয়। কি দিবস? আরো জোরে, জোর হলো না? হ্যাঁ, ভালোবাসতে হবে কাকে? আল্লাহ এবং তার রাসূলকে। আল্লাহ বলতেছেন, ও বান্দা, আমার ভালোবাসা পাইতে হলে আমার পয়গম্বরকে মহব্বত কর, আমার রাসূলকে মহব্বত কর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কিন্তু আমরা দেখেছি এই সমাজের মধ্যে যুবকদের মুখে দাড়ি না থাকলেও 5 ওয়াক্ত নামাজে মসজিদের মধ্যে উপস্থিত না হইলেও যখন দেখা গিয়েছে আল্লাহ রাসূলের বিরুদ্ধে কিছু কিছু কুলাঙ্গার স্লোগান দিয়েছে, আমরা দেখেছি এই দেশের যুবকেরা ময়দানে নেমে গিয়েছে। আশক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। বলেন না, আশক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বিশ্বের বুকে উড়াবই। রাজি আছে মুসলমান? তাহলে রসুলকে ভালোবাসবো কিভাবে? তার মানে আল্লাহর ভালোবাসা না পাইলে কবরের মধ্যে ভেজাল আছে কি নাই? হ্যাঁ, আবার অনেকে কি বলেন, কেরামান কাতিবিন রোজ হাসরের দিন, আছে কি নাই? আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়াতে ছিলাম খাজা বাবার লোক, আছে কি নাই? ও তোর দিয়ার মুসলমান, ওই কবরের মধ্যে গেলে আল্লাহর পয়গম্বর এবং আল্লাহ ছাড়া আমাদের কেউ রক্ষা করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্যই তো তার পয়গম্বরকে বলেছেন, ও আমার পয়গম্বর, আপনি দুনিয়ার মানুষদেরকে জানায়া দেন, ওই কবরের মধ্যে যদি শাস্তি থেকে রক্ষা পাইতে হয় আমি আল্লাহরে মহব্বত করতে হবে। আমি আল্লাহ বলছি, আমি আল্লাহরে ভালোবাসলে ও আমার পয়গম্বর আপনি দুনিয়ার মানুষদেরকে জানায়া দেন, তারা যেন আপনি পয়গম্বরকে ভালোবাসে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার অনেক যুবক আছে এই দেশের মধ্যে নায়ককে ভালোবেসে নায়কের মতো করে চুল কাটে, আছে কি নাই? নায়ককে ভালোবেসে নায়কের মতো করে শার্ট পরতে পছন্দ করে, নায়ককে ভালোবেসে নায়কের মতো করে প্যান্ট পরতে ভালোবাসে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমি রাজশাহীতে একবার প্রোগ্রামে যাইতেছিলাম, ওই প্রোগ্রামের মধ্যে দেখি এক যুবক ভাইয়ের প্যান্ট ছিঁড়া। বললাম, কিরে ভাইস্তা, ব্যাপার স্যাপার কি? বাপ মা কি টাকা পয়সা দেয় না? হুজুর কোয়েন আর স্টাইল। কি এটাই স্টাইল? যেখানে ছিঁড়া থাক
একটা সময় দেখতাম ঈদের সময় আসলে ছিঁড়া জামা কাপড় দেখলে বাপ মাকে বলতো, বাবা প্যান্ট ছিঁড়ে গেছে, শার্ট ছিঁড়ে গেছে, আমারও জামা কাপড় তাড়াতাড়ি কিনে দাও। কথা বলেন ঠিক কিনা? আর এখন বলে কি, যে এই দিক দিয়ে ফাটা, ওই দিক দিয়ে ফুটা, এই দিক দিয়ে ছিঁড়া, যাই হোক না বলে হুজুর স্টাইল। কথা বুঝতে পারছেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, গায়ককে ভালোবেসে গায়কের মতো করে চুল কাটে, নায়ককে ভালোবেসে নায়কের মতো করে গেঞ্জি ব্যবহার করে, গায়ককে ভালোবেসে গায়কের মতো করে প্যান্ট ব্যবহার করে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ওই নায়ক আর গায়ক তোমাকে কোনোদিন ওই কিয়ামতের ময়দানে সুপারিশ করতে পারবে না, রক্ষা করতে পারবে না। যাদেরকে আজকে তুমি মডেল হিসেবে এই দুনিয়ার মধ্যে ব্যবহার করতেছে রে যুবক, ও যুবক, তোর দুইটা পায়ে হাত দিয়ে বলি যুবক, এই দুনিয়ার মধ্যে তুমি যাদেরকে মডেল হিসেবে বেছে নিয়েছো, ও যুবক ভাই, ওই মডেল কিন্তু কিয়ামতের ময়দানে তোমায় রক্ষা করতে পারবে না। বরঞ্চ দুনিয়ার দিকে নজর করে তাকায় দেখো, এই দুনিয়ার মধ্যে নায়ক আর গায়করা নিজেরাই বিপদের মধ্যে আছে। 2 দিন পরে পরে বিবাহ বিচ্ছেদ। পেপার পত্রিকা খুললে আমার আর প্রশ্ন করবেন, হুজুর এই কথা বললেন কেন? আছে কি নাই? আছে কি নাই? 2 দিন পরে পরে বিয়ে করে, 3 দিন পর দেখেন বিয়া সারাসারি হয়ে যায়। আছে কি নাই? এই হলো যুবক নায়ক আর গায়কদের অবস্থা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে জানায়া দেন, ও দুনিয়ার মানুষ শোনো, ও দুনিয়ার মানুষ ভালো করে শোনো, আমার নবীকে ভালোবাসো। আমরা এখন আল্লাহকে প্রশ্ন করব, আল্লাহ, আমরা তোমার পয়গম্বরকে কেন ভালোবাসবো? আমরা তোমার পয়গম্বরকে কেন মহব্বত করব? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 17 নম্বর পারা হাফিজে কুরআন শরীফের 10 নম্বর পৃষ্ঠা সূরাতুল আম্বিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, আমি আমার পয়গম্বরকে দুনিয়ার মধ্যে পাঠাইছি। কেমন পয়গম্বর পাঠাইছি? বাবা হিসেবে আমার পয়গম্বর শ্রেষ্ঠ বাবা। কথা বলেন ঠিক কিনা? আমার নবী সন্তান হিসেবে একজন শ্রেষ্ঠ সন্তান, আমার পয়গম্বর নানা হিসেবে একজন শ্রেষ্ঠ নানা। কথা বলেন ঠিক কিনা? আমার পয়গম্বর নেতা হিসেবে একজন শ্রেষ্ঠ নেতা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মানুষদেরকে জানায় দেয়, ও দুনিয়ার মানুষ শোনো, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও দুনিয়ার মানুষ শোনো, আমি আমার পয়গম্বরকে দুনিয়ার মধ্যে পাঠাইছি। কেমন পয়গম্বর পাঠাইছি? আমার পয়গম্বর পুরো বিশ্বের জন্য রহমত। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বিশ্বের জন্য কি? আমার পয়গম্বর আসমানের জন্য রহমত, আমার পয়গম্বর জমিনের জন্য রহমত, আমার পয়গম্বর গাছপালার জন্য রহমত। কথা বলেন ঠিক কিনা? আমার পয়গম্বর পশু পাখির জন্য রহমত, আমার পয়গম্বর মানুষের জন্য রহমত, আমার পয়গম্বর জিনের জন্য রহমত। এর মানে হলো এই পৃথিবীর মধ্যে যত বস্তু আমরা দেখতে পাই, প্রত্যেকটা জিনিসের জন্য আমার পয়গম্বর রহমত। কথা বলেন ঠিক কিনা? তাই তো কবি বলেন, রাসূলুল্লাহ আগার পয়দা না হতে আসমান জমিন পয়দা না হতে, রাসূলুল্লাহ আগার পয়দা না হতে আসমান জমিন পয়দা না হতে। আল্লাহু আকবার। কবি বলতেছেন, ও দুনিয়ার মানুষ, আমার পয়গম্বরকে না বানাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান বানাইতেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন জমিন বানাইতেন না। কেমন পয়গম্বর পেয়েছি রে? কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার কল্যাণপুরের পূর্ব উত্তর দিকের মুসলমান, ভালো করে কথাগুলো দিলের মেমোরিতে সেভ করে রাখো। এই কথাগুলো ভাববা আর বাড়িতে গিয়ে চিন্তা করবা, কেমন পয়গম্বর আমরা পেয়েছি, যেই পয়গম্বরকে দুনিয়াতে পাঠাবেন বলে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানটাকে সুন্দর করে সাজাইলেন, জমিনটাকে সুন্দর করে পাহাড় পর্বত দিয়ে সাজাইলেন। আমার পয়গম্বরকে পাঠাবেন বলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে গাছপালা দিলেন, আবার গাছের
মধ্যে ফল দিলেন এই জমিনকে ঠিক রাখার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে কখনো বৃষ্টি দেয়, কথা বলেন ঠিক কিনা? আসমান থেকে রোদ দেয়, আসমান থেকে যখন যেটার প্রয়োজন আল্লাহ পাক রব্বুল আলামিন ওইটাই দেয়, কথা বলেন ঠিক কিনা? সব কিছু দেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গম্বরকে পাঠাইছেন। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহলে আমাদের পয়গম্বর মাছের জন্য রহমত, আমাদের পয়গম্বর গাছের জন্য রহমত, আমাদের পয়গম্বর পশু পাখির জন্য রহমত, আমাদের পয়গম্বর আসমানের জন্য রহমত, আমাদের পয়গম্বর জমিনের জন্য রহমত, আমাদের পয়গম্বর আমাদের জন্য রহমত। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহলে পয়গম্বর পুরো বিশ্বের জন্য রহমত, পুরো, কথা বলেন না কেন? রাসূল বলছেন আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী। তবে বর্তমানে একটা ফিতনা মাথা চারা দিয়ে উঠেছে, যাদেরকে বলা হয় কাদিয়ানী, কথা বলেন ঠিক কিনা? যারা গোলাম আহমদ কাদিয়ানীকে শেষ নবী বলে মানে, আছে কি নাই? মুসলমান ভালো করে শুনে রাখো, আমার পয়গম্বর বলেছে আমি নবীর পরে কোনো নবী নাই, যারাই আসবে তারাই বাতিল। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর পরে কোনো নবী, রাসূল বলেছেন আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী। সুতরাং যদি কোনো ভণ্ড, যদি কোনো প্রতারক শেষ নবী বলে দাবি করে, তাকে প্রতিহত করব। রাজি আছি মুসলমান? রাজি আছি ইনশাআল্লাহ? আমাদের একজন জাতীয় নেতা বলেছিল না, রক্ত যখন দিয়েছি আরো দিব, তবু এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ, তাই না? বলেছিলেন রক্ত যখন দিয়েছি আরো দিব, তবু এই দেশের মানুষকে অত্যাচারিত হইতে দিব। ও মুসলমান, কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার কল্যাণপুরের পূর্ব চরদিয়ার মুসলমান, ভালো করে শুনে রাখো, আমরাও বলবো রক্ত যখন দিয়েছি আরো দিব, তবুও রাসূলের ইজ্জত রক্ষা করে ছাড়বো। কারা কারা রাজি আছো? দুইটা হাত তুলে আল্লাহকে দেখায় দাও। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। নবীর পরে নবী নাই, বলেন নবীর পরে নবী নাই। হাত নামান। মাশাআল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমরা এমন একজন নবী পেয়েছি যিনি পুরো বিশ্বের জন্য রহমত, কথা বলেন ঠিক কিনা? এমন একজন নবী পেয়েছি, জানেন এমন একজন নবী পেয়েছি যেই নবীর শাফায়াত ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানের বিচার কাজই শুরু করবেন না। আসতে বলেন সুবহানাল্লাহ। আলোচনা শোনার ইমেজ কি আছে না হারিয়ে গেছে? হ্যাঁ, কার কার আছে? তাকবীর দিয়ে হাত উঠান তো। মাশাআল্লাহ, এমন তাকবীর পাইলে আলোচনার ইমেজ তো সারারাত থাকে, কথা বলেন ঠিক কিনা? ভাগবেন কে কে? কেউ ভাগবেন না? মাশাআল্লাহ, ওই যে প্রথমেই বলেছিলাম আপনারা খুব চালাক, কথা বলেন ঠিক কিনা? হুজুর, আমরা অন্য জেলার মানুষ ভুল করতে পারে, আমরা কিন্তু কখনো ভুল করব না। অন্য জেলার মানুষ ভুল করতে পারে, আমরা কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার কল্যাণপুর চরদিয়ার মুসলমান খুব সচেতন। আমাদের ঈমানকে নষ্ট করা শয়তানের পক্ষে এত সহজ নয়। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আলোচনা করতেছিলাম, পিছনে জায়গা হচ্ছে না, একটু সামনের দিকে জিকির করতে করতে আগায় আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, সামনের দিকে, সামনের দিকে। হ্যাঁ, একটু হরকত করেন, হরকতে বরকত হয়। সামনের দিকে লা ইলাহা ইল্লাল্লাহ। ত্রিপল নেই, ত্রিপল বিছায় দেন পিছনের দিকে। আর কেউ আসবে না? চেয়ার একজন আসেন, সৌন্দর্য আছে তো সামনে। আসো আসো আসো। এখনো খালি আছে কিছু কিছু জায়গায়, ওই জায়গায় কিন্তু শয়তান বসে পড়বে। কে বসবে? শয়তান। এজন্য জিকির করতে করতে সামনে দিকে আগান, পিছনে এখনো জায়গা হয় নাই।
যে এই জন্য আপনাদেরকে আগাইতে বলা হয়েছে, একটু পিছনে জায়গা দেওয়ার জন্য, তাই না? এখনো এখানে ফাঁকা আছে, এই যে এখানে ফাঁকা আছে, সামনে থেকে আগে আসেন মুরব্বী বাবারা, নওজোয়ান যুবক ভাইরা। হরকতে বরকত হয়। হরকতে কি হয় বলেন না? হরকতে কি হয়? সামনের দিকে আগে। লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, আমাকে আলোচনা শেষ করার জন্য 10 মিনিট আগে যেন বলে, হ্যাঁ বলে দিও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, বলতেছিলাম আমরা পয়গম্বরকে কেন মহব্বত করব, মনে আসেনি আপনাদের? না ভুলে গেছেন? কার কার মনে আছে? দুইটা হাত তুলে আল্লাহকে দেখায় দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাকের পয়গম্বরকে কেন মহব্বত করব? আল্লাহ পাকের পয়গম্বরের মধ্যে এই পরিমাণ গুণ ছিল। একজন মানুষকে ভালোবাসার জন্য যতগুলি গুণের প্রয়োজন হয়, প্রত্যেকটা গুণ পরিপূর্ণ গুণ দিয়ে আপনার আমার পয়গম্বর সরকার দু আলম নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠাইছেন। কথা বলেন ঠিক কিনা? শ্রেষ্ঠ বাবা বানাইছেন, শ্রেষ্ঠ সন্তান বানিয়েছেন, শ্রেষ্ঠ স্বামী বানাইছেন, শ্রেষ্ঠ নানা বানিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমরা কি শ্রেষ্ঠ স্বামী হইতে পারছি? হ্যাঁ, আমাদের কাছে অভিযোগ আসে, আমাদের নাম্বার পাওয়া তো খুব সহজ হয়ে গেছে। নেটে সার্চ দিলে হুজুরের নাম এবং নাম্বার পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? আমি এখানে আসার আগে আমি জানি অনেক যুবক আমাকে দেখে ফেলছে, এইটা নজরে ছানি চলতেছে, অর্থাৎ দ্বিতীয়বার দেখতেছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের কাছে প্রশ্ন আছে যে হুজুর, আপনি যে মাহফিলে যাবেন একটু স্ত্রীর হকের বিষয়ে বলেন। অনেক স্বামী বলে হুজুর একটু আমাদের হকের ব্যাপারে কথা বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমি স্বামী হিসেবে একজন শ্রেষ্ঠ স্বামী ছিলাম। অনেকে সুবহানাল্লাহ বাড়িতে যায় বলবে, এই নিয়ত করে বসছে। আপনারা কি অসন্তুষ্ট আমার উপরে? হুজুর যতই সুবহানাল্লাহ বলতে পারেন, আমাদের মুখ দিয়ে সুবহানাল্লাহ বের করতে পারবেন না। বাড়ি থেকে নিয়ত করে আসছেন নাকি? হ্যাঁ, নিয়ত করে আসছেন। আলহামদুলিল্লাহ। কথা বলতে হবে, কথা বলতে হবে। রাজি আছি মুসলমান? আমাদেরকেও শ্রেষ্ঠ স্বামী হইতে হবে। যদিও আমার সাবজেক্ট এইটা না, হালকা ইঙ্গিত দেই। ও যুবক ভাই, যেই মেয়েটা তোমার ঘরে বাবার কাছ থেকে তোমার ঘরে আসলো, বোনের মায়া ত্যাগ করে, ভাইয়ের মায়া ত্যাগ করে, ও যুবক ভাই, ও মুরব্বী বাবা, যেই মেয়েটা তার একটা পরিবারের মধ্যে 18 বছর পর্যন্ত বড় হইল, ওই মেয়েটা সব কিছু ছেড়ে দিয়ে তোমার হাত ধরে চলে আসলো। কথা বলেন ঠিক কিনা? অনেক যুবক আমার মনে মনে হাসতেছে, 18 বছর লাগে, তার আগেই তো ভাগানোর প্ল্যান করতেছে। এই মাহফিল শেষ করে যাই তো দেখি অনেক যুবক ভাই কানের মধ্যে দিয়ে বলতেছো কিনা, তোরে ছাড়া কিন্তু আর বাঁচবো না। কথা বলেন ঠিক কিনা? যুবকেরা বলে কি জানেন? আজ প্রতি রাত জেগে থাকি, অসো কিনা সুযোগ পাইলে তুমি আসো। আছে কি নাই? ও মুসলমান, আমরা বলবো আজ প্রতি রাত জেগে থাকি কোরআনের তাফসীর শোনার জন্য। ঠিক না? আজ প্রতি রাত জেগে থাকি তাহাজ্জুদ নামাজের জন্য। ঠিক না? ঠিক না? দুইটা হাত তুলে মালিককে দেখা দাও, লিল্লাহি তাকবীর। কেন জেগে আছি? আল্লাহকে পাওয়ার জন্য, রাসূলকে পাওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, ও যুবক ভাই, ও মুরব্বী বাবা, যেই মেয়েটা তার 18 বছর, 20 বছর, 22 বছর একটা পরিবারে ছিল, ওই পরিবার থেকে তোমার ঘরে আসলো, এখন ওই মেয়েটার সাথে এমন কোনো আচরণ করো না তার দিলটা ভেঙে খান খান হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কারা কারা আমরা শ্রেষ্ঠ স্বামী হব? দুইটা হাত ধরে মালিককে দেখায় দেয়।
লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। আচ্ছা, অনেক বাচ্চা পোলাপান হাত তুলছে, ওদের কি বউ আছে নাকি? হ্যাঁ যুবক ভাই সাবধান, যেই কথা বলছিলাম দেখেন, এই জন্য স্বামী হিসেবে আদর্শবান স্বামী আমরা হব ইনশাআল্লাহ। মহিলা প্যান্ডেল থেকে মা বোনরা চিন্তা করতেছে হুজুর একদিন পাইলে ওই যে দেশি মোরগটা আছে রান্না করে খাওয়াইতে। এই কথা বলে না কেন? কি যুবক ভাইরা কথা বলো না কেন? তোমার কথা না বললে আমার এনার্জি বাড়বে। হ্যাঁ শোনেন, মা বোনদেরকে যেরকম ভাবে আপনারা আদর দিয়ে মহব্বত করে রাখবেন, আপনাদেরকেও মা বোনদেরকে বলতেছে আপনারাও আপনাদের স্বামীর যথাযথ কদর করবেন। কথা বলেন ঠিক কিনা? এখন তো মহিলাদের কর্মসংস্থানে অনেক ব্যবস্থা এই পরিমাণ হয়েছে, স্বামীকে পাত্তায় দেয় না। আছে কি নাই? হ্যাঁ, কয়েকদিন পরে দেখা যায় অফিসের বসের সাথে বউ আর নাই। আছে কি নাই? ও মা, একজন স্বামী তোমার 3 বেলা খাবারের জন্য, তোমার সন্তানের খাবারের জন্য, লেখাপড়ার খরচ জোগানোর জন্য এই স্বামী মাথার ঘাম পায়ে ফেলে কাজ করে। কথা বলেন ঠিক কিনা? আর তুমি টাইম পাস করার জন্য একটা মোবাইল পেয়েছো, এই মোবাইল দিয়ে স্বামীর সাথে বেঈমানি করো। করা যাবে না, খবরদার আমার মা বোনরা, এই বেঈমানি করেন না, স্বামীর সাথে বেঈমানি করেন না। এই স্বামী আপনার 3 বেলা খাবারের জন্য মাথার ঘাম পায়ে ফেলে। কথা বলেন ঠিক কিনা? কথা বুঝতে পেরেছেন? যদি আমার সাবজেক্ট ওইদিকে না, আমি আমার আলোচনায় চলে যেতে চাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাকের পয়গম্বরের যেই যেই গুণগুলো ছিল, ওই গুণগুলো আমাদের ভিতরে ঢুকানোর দরকার আছে কি নাই? আমরা নবীকে ভালো না বাসলেও আমাদের পূর্বে যে সমস্ত সাহাবায়ে কেরাম এসেছিল, তারা কিন্তু আপনার আমার পয়গম্বরকে মহব্বত করে ধন্য হয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের হাফিজি কোরআন শরীফের 11 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার মধ্যে রব্বুল আলামিন বলেন, ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, যারা সাহাবায়ে কেরাম ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে খুশি হয়ে গেছে, তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে খুশি হয়ে গেছে। ও চরদিয়ার মুসলমান, ভালো করে শোনো, তাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পরিমাণ খুশি হয়ে গেছে, এই পরিমাণ খুশি হয়ে গেছে। সাহাবায়ে কেরাম দুঃখে থাকলেও পয়গম্বরকে ভালোবাসতেন। কথা বলেন ঠিক কিনা? সুখে থাকলেও আমার পয়গম্বরকে ভালোবাসতেন। সাহাবায়ে কেরাম জীবনের প্রত্যেকটা সময়, সাহাবায়ে কেরাম জীবনের প্রত্যেকটা সময় আপনার আমার পয়গম্বরের পদাঙ্ক অনুসরণ করতেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে ঘোষণা দিয়েছে, আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার। সাহাবায়ে কেরামদের মধ্যে যারা আনসারী সাহাবী, যারা মুহাজির সাহাবী, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে খুশি হয়ে গিয়েছি, তারাও আমি আল্লাহর উপরে খুশি হয়ে গিয়েছে। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এমন তিন নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। এমন তিন নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। এরপরেও এত মারা মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে। বলেন না সবাই, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে। ঠিক কিনা?
আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরাম পরিপূর্ণভাবে আপনার আমার পয়গম্বরকে ভালোবাসতেন, পরিপূর্ণভাবে আপনার আমার পয়গম্বরকে ভালোবাসতেন। এক সাহাবী, আল্লাহর পয়গম্বরের সাহাবী, নাম তার হলো হানজালা। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার আমার পয়গম্বর সরকার দু আলম নবী যুদ্ধের সময় বিবাহ করার অনুমতি দিয়ে দিচ্ছেন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে গেছেন, বিবাহ করেছেন। বাসর রাত্রি বেলায় স্ত্রীর সাথে মেলামেশা করেছেন। মেলামেশা করার পরে যখন নাকি ভোর হয়েছে, ওই মুহূর্তের মধ্যে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করতে ঢুকবেন। ওই মুহূর্তের মধ্যে কে বা কারা যেন সংবাদ দেয়, এ হানজালা, তুমি এই দিক দিয়ে বিবির সাথে মেলামেশা করার পরে, আনন্দ ফুর্তি করার পরে তুমি গোসলখানায় ঢুকতেছো গোসল করার জন্য। এ হানজালা, ও হানজালা, খবর শুনছনি তোমার পয়গম্বর যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। পয়গম্বর কাফেরদের হাতে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। যখন নাকি হানজালার কানে আসছে, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবির কাছে চলে গেছে। কিসের গোসল, কিসের গোসলখানার মধ্যে ঢুকবে। গোসলখানায় না গিয়ে বিবিকে গিয়ে বলে, বিবি, ও বিবি,